কিছুদিন আগেই ছিল বাঙালির বিশেষ পার্বণ জামাই ষষ্ঠী। আর জামাই ষষ্ঠী উপলক্ষেই সুইগির একটা বিশেষ অ্যাডে কাজ করার জন্য আমি পৌঁছে গেছিলাম রুবির কাছে ফ্যাট প্রোডাকশন স্টুডিওতে। শ্যুটটা খুব তাড়াতাড়ি প্ল্যান করা হয়েছিল, সেই জন্য আমাদের হাতে বেশি সময় ছিল না। হঠাৎ করে কল টাইম আসাতে আমি গিয়ে বসতেই মেকআপ করা শুরু করে দিয়েছিলাম। আমাদের সেদিন মেকআপ আর্টিস্ট অ্যাভেলেবেল ছিল না, তাই নিজের মেকআপ নিজেকেই করতে হচ্ছিল। মেকআপ করতে করতে টিমের বাকি মেম্বাররা একে একে চলে এসেছিল। আমি তাদের সাথে গল্প করতে করতেই মেকআপ করে নিচ্ছিলাম। হাতে একটু সময় ছিল, কারণ বাকি অ্যাক্টর অ্যাক্ট্রেসরা তখনও অন দ্য ওয়ে ছিল এবং প্রায় পৌঁছে গেছিল। এরপরে বাইরে এসে দেখলাম ফ্লোরটা পুরো রেডি হয়ে গেছে শ্যুটের জন্য। এই ফ্লোরে আমার সঙ্গে আমার কো অ্যাক্টর ছিল প্রসূন। প্রসূনের সাথে আমি আগেও কাজ করেছি, খুব ভালো একজন কো অ্যাক্টর। এর মধ্যে গরম গরম কফিও চলে এসেছিল। আর তারপরেই আমরা ফ্লোরে পেয়ে গেছিলাম স্বাতী মুখার্জি দিকে। স্বাতী দিকে আমরা অনেকেই চিনি, যারা বাংলা সিনেমা সিরিজ দেখে থাকে তারা স্বাতী দিকে খুব ভালো করেই চেনে। স্বাতী দি ভীষণ ভালো একজন মানুষ এবং আমার সাথে এটা ছিল স্বাতী দির প্রথম কাজ। তো ধীরে ধীরে কাজটা এগোতে লাগলো এবং খুব তাড়াতাড়ি শট নেওয়া হতে লাগলো, কারণ আমাদের হাতে সময় সত্যি কম ছিল। এরপরে ছিল সেই বিশেষ মুহূর্ত, অর্থাৎ খাওয়া দাওয়ার মোমেন্ট। যতই হোক জামাই ষষ্ঠী স্পেশাল অ্যাড শুট বলে কথা, স্বাতীদি নিজের দায়িত্ব নিয়ে সমস্ত হাতে হাতে সাজিয়ে দিচ্ছিল। আমরা অবশ্য সবাই লোভ দিচ্ছিলাম কখন খাবারটা পেটে যাবে। তারপর দেখুন কি হলো। তো ফাইনালি আমাদের প্যাক আপ হয়ে গেছে। এখানে এখন কি হচ্ছে? সবাই মিলে খাওয়া দাওয়া চলছে। অনেক রকম খাবার আছে। এখন এখান থেকে কে কি খাবে সেটাই। সতি দিবার লুচি দিয়ে, আমি লুচি দিয়ে চিংড়ি সর্ষ কি এটা ওটা হচ্ছে তোমার কচু বাটা চিংড়ি। কচু বাটা চিংড়ি লুচি দিয়ে খাচ্ছে। আর আমাদের জামাই কি করছে? জামাই মানে বসেই পড়েছে থালার উপরে খাবার জন্য। লুচি আর মাটন, ও মাই গড। প্যাক আপ হয়ে গেছিল আর আমাকে যেতে হতো একটা গৃহপ্রবেশের নিমন্ত্রণে। সুইগির এই অ্যাডটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ক্যালকাটা ক্যানভাসের পেজে। সো দেখে জানাতে ভুলবেন না কিন্তু কেমন লাগলো। টাটা।